নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব আলু আর ফুলকপির রসা। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলের গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে নেব। পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নেব। আলু ফুলকপিটা পুরো নিরামিষ পদ্ধতিতে বানানো হচ্ছে। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল, সেগুলো দিয়ে দিলাম। দেওয়া কমপ্লিট। এরপরে নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। ফুলকপির মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। ফুলকপিটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে ফুলকপিগুলো পুড়ে যাবে। এখানে আমি আদা, ধনে, জিরে, সামান্য রাঁধুনি আর পাকা লঙ্কা নিয়েছি, সেগুলো বেটে নেব। আমি পুরো রান্নাটা এই মশলা দিয়েই করব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি লাল করে ভাজবো না, এরমই থাকবে, তুলে নেব। কড়াই পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, সামান্য গোটা গরম মশলা। ফোড়নটা নাড়াচাড়া করে নেব। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে আমি দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ। এরপরে নাড়াচাড়া করে নেব। এভাবে একবার আলু ফুলকপি বানিয়ে বাড়িতে রান্না করবেন, খুব ভালো হয় খেতে। এখানে আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি। আপনারা চাইলে টমেটোর টুকরো কেটে দিতে পারেন, টমেটো পেস্ট করেও দিতে পারেন। আমি টমেটো সসটাই দিয়েছি 1 চামচ। তারপরে আরও কিছু সময় নেড়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে চারিদিকে। এরপরে আমি আলু আর ফুলকপি ভাজা সেটা দিয়ে দেব। দেওয়ার পর মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব মিডিয়াম আঁচে। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল।
এই আলু ফুলকপি রসাটা কিন্তু গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। ভালো মতো আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর আমি মিডিয়াম আঁচে কিছু সময় ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে, আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আলু ফুলকপি রসা আমি এভাবেই রাখবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। হয়ে গেছে আলু ফুলকপি রসা গরম গরম।